আসসালামু আলাইকুম। আজকে আপনাদের দেখাবো পাঁচমিশালি তরকারি দিয়ে শিং মাছ রান্না করা। চলে আসলাম রান্না করতে। পেঁয়াজটা ভেজে নিছি, সাথে দিয়েছি 2টা তেজপাতা ছিঁড়ে দিয়েছি, 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা। ভালো করে কষায় নিব। তেলের মধ্যে অনেকক্ষণ পর্যন্ত ভাজতে হবে যাতে আদা রসুনের গন্ধটা না থাকে। দিয়ে দিছি মরিচ। যে যেরকম ঝাল খান, আমি একটু ঝাল বেশি খাবো এই তরকারির মধ্যে। যেহেতু তরকারি মাছ, এটা নদীর না, এটা তো পুষ্করিণীর মাছ। আমার পরিমাণ মতো একটু মরিচটা বেশি দিয়েছি, হলুদটা কম দিছি। আপনারা যে যেরকম খান ভালো করে কষায় নেবেন। দিয়ে দিলাম লবণ। লবণটা ভালো করে কষাবো তেল না ওঠা পর্যন্ত। দিয়ে দিলাম আমার মাছ, শিং মাছ। শিং মাছটা দিয়ে ভালো করে কষাবো, কারণ শিং মাছ এগুলো একটু ঝাল বেশি লাগে। আমি পাঁচমিশালি তরকারি কেন কইছি, দেখেন ডাটা আছে, আলু আছে, মিষ্টি মিষ্টি আলু আছে, সিম আছে, এখানে আছে 4 পদ, 4 আইটেম। ওখানে আছে সাথে রাখছি বেগুন, কেটটা পরে দিব। বেগুন এগুলো 5 আইটেম, সব পুষ্টি একসাথে। এই তরকারিটা আমার ঘরে সবাই পছন্দ করে এভাবে রান্না করলে। আমার ডাটা কিন্তু আরও ছিল, কিন্তু আমি ডাটা কম দিছি, কারণ অন্য তরকারি অন্য সবজি দিব দেখে আমি ডাটা কম দিছি, কারণ এভাবে রান্না করলে অনেক টেস্টি হয়। ভালো করে কষাবো সবজিটা দিয়া। ভালো করে নেড়ে চেড়ে কষায় নিব। তারপরে দিয়ে দিব আমাদের নদিয়ার ঐতিহ্য শাক বাটা। ব্যাচেলার ভাই বোনেরা যদি শাক না বাটতে পারেন, পাড়া বা ব্লেন্ডার না থাকে, তাহলে সেই ক্ষেত্রে কাঁচা পেঁয়াজ ব্যবহার করবেন, হয়তো কাইটটা বা বেটে দিবেন, কারণ শাক বাটাটা দিলে এই তরকারিটা অনেক টেস্ট হয়। কারণ অনেক অনেক অঞ্চলে, অনেক দেশে এইভাবে রান্না করতে পারে না, শাক বাটা কি বোঝেও না। আমাদের দক্ষিণ অঞ্চলের মানুষ আমরা আবার এটা খাই। আসলে মানুষ খাওয়া অভ্যাস, যে যেটা খাইয়া অভ্যাস। আমার তরকারি বলা কাটছে, প্রায় সিদ্ধ হয়ে গেছে অর্ধেক। ইতালিতে বসে বসে ডাটা খাই, ইতালির ডাটা। দিয়ে দিলাম মাছ। মাছটা দিয়ে ভালো করে নেড়ে দিব। দিয়ে দিব জিরা, পরিমাণ মতো জিরা দিয়ে দিব। জিরাটা আমি একটু বেশি খাই, কারণ আমার ছেলে একটু জিরা বেশি পছন্দ করে। এমনি 3বারে দিছি, হয়তো মনে করবো অনেক অনেক না, কোটাটা ভেতরে একটু কম আছে, তাই উঠছে কম। লবণটা চেক করে নেবেন। আর একটু ঢেকে দিব, প্রায় হয়েছে। এরপরে এই যে ধনিয়া পাতা দিয়ে দিছি, আমার তরকারি হয়ে গেছে। আল্লাহ হাফেজ, সাথে থাকার জন্য ধন্যবাদ।